আজকে একটা খুব খুব স্পেশাল পারফরমেন্স একসঙ্গে সৌরভ আর পলাশ। আমি একটু স্ক্রিপ্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। আচ্ছা, তাই চেষ্টা করি রোজ রোজ নতুন যদি কিছু করা যায়। তাই ভাবলাম ভেন্ট্রিলকোইজমটাও ট্রাই করি। সত্যি সৌরভ, তুমি অনেক কম বয়সে জানি জানি বড্ড কেছন কাকা হয়ে গেছে গো। আচ্ছা বলো তো, কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে তফাৎ কি? কি? একটা কলাশ আর একটা সৌরভ। কই কই সৌরভের গ্যাংটা দেখি। ওই দেখো কেমন নাচছে, দেখো। আরে ওদিকে কি, সৌরভের হাতে দেখো। ও, তুমি এই গ্যাংটার কথা বলছিলে, দৌড় গ্যাং। এই তোমার নাম কি গো? আমার নাম গ্যাংকক। সে কি, এ আবার কি নাম? তা নাম শুনে যাতে বুঝতে পারে আমি ছেলে, তাই আর কি। ও গ্যাং, ইস কি দুষ্টু গ্যাং। তা তুমি সৌরভের কোলা ব্যাং? না স্যার, আমি সৌরভের কোলে গ্যাং। আচ্ছা বলো তো, সালমান খান তার কোন ছবিতে আমায় নিয়ে ছবি করেছিল? কোন ছবিতে? দ্য গ্যাং। হুড় হুড় দ্য গ্যাং, দ্য গ্যাং, দ্য গ্যাং, হুড় হুড় দ্য গ্যাং, দ্য গ্যাং, দ্য গ্যাং, হুড় হুড়। এই সৌরভ, আমি না তোমার হীরক রাজা দেখলাম গো। আচ্ছা আচ্ছা, কত গড় দেখলাম, গড় গড় দেখলাম। কি পারফরমেন্স! থ্যাংক ইউ ভেরি মাচ। একবারও হাসি পেল না। এই সৌরভ কিন্তু খুব ট্যালেন্টেড ছেলে। তাই নাকি? ও রোজ রাতে উষসীর সঙ্গে রিহার্সাল করে। সে কি, ওদের তো কোনো স্ক্রিপ্টই নেই। ওই যে বললাম সৌরভ খুব ট্যালেন্টেড ছেলে। আমি কিন্তু পলাশের মেন্টার। কি করলে আরেকবার গলো? আমি পলাশের মেন্টার। কি করলে আরেকবার গলো না? আমি পলাশের মেন্টার। আরেকবার গলগে প্লিজ। আমি পলাশের মেন্টার। আর একবার গলো। কি হচ্ছেটা কি? না, কথাটা একবারও বিশ্বাস হচ্ছে না গো। আচ্ছা তুই কি আমাকে একটুও ভালোবাসিস না? হ্যাঁ, আমি তোমাকে খুব 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 ভালোবাসি গো। তা কতটা ভালোবাসিস একটু বল। একটা কবিতা বলবো? আচ্ছা বল। তুমি যদি চাঁদ চাও, আমি তোমায় চাঁদ এনে দেবো। আহা, তুমি যদি সূর্য চাও, আমি তোমায় সূর্য এনে দেবো। আহা, তুমি যদি তারা চাও, আমি তোমায় তারা এনে দেবো। অসংসালা। তুমি যদি এর চেয়ে বেশি কিছু চাও, তাহলে চাক্কা কিটার ছাল তুলে দেবো। আহা, রঞ্জিত মল্লিক। নগক নগক রঞ্জিত মল্লিক। আচ্ছা আমার কিন্তু শরীরটা খুব খারাপ, তুই এইসব উল্টোপাল্টা কথা বলিস না, আমার অসুস্থ লাগছে। কেন, তোমার কি হয়েছে গো? জানি না, রোজ 50 টাকার ওষুধ খাচ্ছি, কিছুতেই কিছু লাভ হচ্ছে না। 40 টাকার ওষুধ খাও, 10 টাকা লাভ হবে। আচ্ছা সৌরভ, তোমার ব্যাংকক আমার গেলাসের মতো গান করতে পারে? ওকে একবার গাইতে বলি? হ্যাঁ বলুন। আচ্ছা, বোনের প্রতি ভালোবাসা দেখিয়ে কোনো একটা গান শোনা। ওকে ঠিক আছে, গাইছি। तुम कस आए क्यों मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। এই এটা বোনের প্রতি ভালোবাসা দেখিয়ে গান? হ্যাঁ, তোমার বোনের প্রতি আমার ভালোবাসা। এই এই গানটা বাংলায় গাইবো? ঠিক আছে, গা শুনি। তুমি কাছে আইলা, আহা এমন দেখে লাইলা, क्या बात। তুমি না জানি কত রঙ্গ দেখাইলা। চোখ 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 চোখ। কি হলো রে? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না গো। হ্যাঁ, মিরাক্কেলে কি হচ্ছে? কেউ বাদর, কেউ ব্যাং সাজছে। হবেই তো, মিরাক্কেল এখন রূপকথার রাজ্যে। এই ব্যাঙের নাম দেওয়া হয়েছে ব্যাংকক। ব্যাংকক। ও হ্যাঁ, ব্যাংকক, গেলাস, পলাশ আর সৌরভ, ওয়েল ডান। আর এখানে অফকোর্স স্পেশাল মেনশন থাকবে সৌরভের, বিকজ এইটা ও রোজ করে না। আমি একটা কথা বলতে চাই, মানে
এইটা এই মিরাক্কেল 6 শুরু হওয়া থেকে মানে পলাশদাকে দেখে শুরু থেকেই ইচ্ছা হতো যে ওর সঙ্গে একটা পারফরমেন্স করবো ভেন্ট্রিলোকুইজম। আমার ভালো লাগতো কিন্তু পারতাম না। মানে পলাশদা আমাকে মানে কিছু টেকনিক্যালিটিস যা যা করতে হয় করতে নেই ভেন্ট্রিলোকুইজম করার সময় পুরো ধরে বেঁধে মানে শিখিয়েছে। মানে মানে আমি পারফর্ম করেছি, সঙ্গে আমার মেন্টার পারফর্ম করেছে। রনিদা, দর্শকের কথা তো বটেই, এতদিন ধরে মিরাক্কেলে সাথে যুক্ত রয়েছি, সত্যি নিজেরই মাঝে মাঝে মনে হয় মিরাক্কেলের চমক কোনোদিনই শেষ হবার নয়। কেয়াবাত, সৌরভকেও কেয়াবাত এবং পলাশকেও বলছি এরকম একজন ছাত্র তৈরি করার জন্য তোকেও কেয়াবাত। একটা জিনিস মনে পড়ে যাচ্ছে, আমি নিজে কখনো যাইনি কিন্তু রেফারেন্স হিসেবে শুনেছি, ওই লেকের অঞ্চলে এবং দেশপ্রিয় পার্কে ঘুরে ঘুরে তখন এই 80-র দশকের শুরুর দিকে একটা ঠেক বসতো। ঠেকটার নাম ছিল হুলাবুলা ঠেক। তাতে প্রচুর মানে ধরো 16-17 জন যারা আড্ডা মারতো তাদের একবার একজন বাইরের ভদ্রলোক এসে জিজ্ঞেস করেছিলেন এখানে কজন আড্ডা মারে। তখন বলেছিলেন যে 64 জন আড্ডা মারে রোজ। তখন বললো এই যে 15-16 জনকে দেখছি, বললো হ্যাঁ কিন্তু প্রত্যেকে 3-4 রকম। তো এর দেখে আরেকবার মনে করলো। ভেরি নাইস, অল দ্য বেস্ট। শ্রীলেখা। না, আগে চমকে যেতাম বিভিন্ন রকমের পারফরমেন্স দেখে, তবে আমার মনে হয় যে মিরাক্কেলেই তো মিরাক্কেল হয়, সুতরাং সব কিছুর জন্য বোধহয় নিজেকে তৈরি রাখতে হয়। আজকের এই পারফরমেন্সটা একটা চমক, সত্যিই মিরাক্কেল। নীল। দেখো মিরাক্কেল বহুদিন ধরে টিভিতে দেখছি, তো আজকে এই পারফর্মারদের এদের সবাইকে কাছে থেকে দেখতে পাওয়ার সুযোগ তিনহারি কথার দৌলতে, এটা একটা আমার মনে হচ্ছে, কারণ ওরা যেভাবে পারফর্ম করে মানে প্রত্যেকেই আর কি, আজকে ওর যে স্পেশাল পারফরমেন্সটা করলো আমি নিজে এখান থেকে বুঝতে পারছি কত ডিফিকাল্ট। প্রথমত ডাবল ভয়েস করাই একটা হচ্ছে ডিফিকাল্ট কাজ, তার মধ্যে হিউমার পাঞ্চ করে লোককে সেগুলো ঠিকমতো কমিউনিকেট করা, এবং তার জন্যে একটা কথাই ওদের পারফরমেন্সকে আমার একটা জিনিসই বলার আছে, পারফরমেন্স ব্যাং ব্যাং। পরান্দা। বিস্ময়ের কথা বলবো না, আমার অনেকগুলো বিষয়, তার মধ্যে প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে যে কি করে ছাত্র শিক্ষক হয়ে গেল, শিক্ষক ছাত্র হয়ে গেল। মানে এটা মিরাক্কেলের শুরু থেকে যদি ধরি, আজকে সেই বিষয়টা কালমিনেট করলো, এটা ছাত্র শিক্ষক হয়ে গেল, শিক্ষক ছাত্র হয়ে গেল। এটা বোধহয় মিরাক্কেলেই সম্ভব। জানি না আগামী দিন কী অপেক্ষা করে আছে। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আমি একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলো। আজকে 129 নম্বর এপিসোড, 129। 129 নম্বর এপিসোড অবধি পৌঁছাতেই পারতাম না যদি না থাকতো এরা। গোটা বিশ্বে ভেন্ট্রিলোকুইজম যা সম্মান, এবং ভেন্ট্রিলোকুইস্টদের প্রায় শুনতে হয় দ্যাট ইটস আ ডাইং আর্ট, মানে সেইভাবে আর নতুন প্রজন্ম তারা ভেন্ট্রিলোকুইজম নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নন। কিন্তু আমি যেটুকু বিদেশে গিয়ে লোকজনকে দেখেছি, স্ট্যান্ড আপ কমেডি ক্লাবগুলোতেও গিয়ে দেখেছি যে সেখানে পাপেট বা অন্য কোনো একটা প্রপ ইউজ করে হয়তো ভেন্ট্রিলোকুইজম হচ্ছে না, কিন্তু একই সঙ্গে ওই মঞ্চে দাঁড়িয়ে আলাদা আলাদা ভয়েস ক্রিয়েট করে এবং ওখানে কোনো ফিল্ম স্টারকে নকল করা। এখন এখানে যেমন মিমিক্রির ক্ষেত্রে একটা অমিতাভ বচ্চন বা একটা ধর্মেন্দ্র বা একটা মিঠুন চক্রবর্তীকে নকল করে আমরা মিমিক্রি যে আর্টটাকে বলি, সেইখানে আলাদাভাবে ওরা কিন্তু ওটাকে মিমিক্রি বলে না, ওটাকেই ওরা ভেন্ট্রিলোকুইজমের মধ্যেই ধরে, যেখানে আলোটাকে এমনভাবে প্রজেক্ট করা হয়, এখানে হাত নড়ছে এবং এখানে ভয়েস এবং হাত দুটোকে কম্বাইন করে নানান রকমের সোশ্যাল অ্যাডভেঞ্চার্স তুলে ধরা। তাদের সোসাইটিতে কি হচ্ছে, কোথায় কোন রেভলিউশন, কোথায় কোন বিক্ষোভ, এই সমস্ত কিছুকে ওরা কিন্তু নানান রকমের রঙ্গ তামাশার মাধ্যমেই তুলে ধরেন, এবং সেখানে কেউ কারোর কথা মাইন্ড করে না, বিকজ যারা সিরিয়াস কাজটা করছেন তারা জানবেন যে যে কাজটাকে নিয়ে ইয়ার্কি মারা চলে না, সেখানে কিছু দল লোক মানুষজন সমানে ছিনিমিনি খেলে যাচ্ছে এবং সেটাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করে যাচ্ছে। আবার যে কাজটা বা যে জিনিসটা হেসে উড়িয়ে দেওয়া যেত, সেইটাকে নিয়ে অহেতুক সিরিয়াস হয়ে কোনো লাভ নেই। আমরা এই মুহূর্তে যে বর্তমান সমাজ ব্যবস্থায় বাস করি, আমরা করছি কমপ্লিটলি উল্টো কাজ। যেটাকে হেসে উড়িয়ে দেওয়া উচিত সেটাকে নিয়ে সিরিয়াস হয়ে যাচ্ছি, আর যে বিষয়ে মানুষজন হাত তুলে ছুটে যাচ্ছেন কারোর কাছে আর বলছেন
আপনারা প্লিজ এই বিষয়ে সিরিয়াস হন। সেই বিষয়টাতে রিয়াকশন হচ্ছে কিরকম যেন একটু উদাসীনতার মাধ্যমে, হাসি ঠাট্টার মাধ্যমে। সামওয়ে উইভ গট আওয়ার প্রায়োরিটিজ মিক্সড। ওই পোলারাইজেশন বলে একটা বিষয়, ওটা হয়ে গেছে কোথাও না কোথাও। তাই কি বলবো, দুটো লাইন জুড়ে, নাচ তো অনেক রকমেরই হয়, সালসা থেকে ট্যাঙ্গো। মানুষ সেন্স অফ হিউমার হারাবে যদি না মানুষ করে ব্যঙ্গ। আমরা যদি ব্যঙ্গই না করলাম আর ব্যঙ্গের পেছনে আসল রসটাই যদি না নিলাম, তাহলে সেন্স অফ হিউমারটা হলো কোথায়? এই জন্য বোধহয় দেশটা এত হিউমিড হয়ে যাচ্ছে। এগিয়ে যাও।